নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টেপস 1 to 3। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব অসাধারণ শহর শিলং। আপনারা আমাদের আগের ভিডিওতে দেখেছিলেন আমরা গুয়াহাটি থেকে পৌঁছেছিলাম শিলংয়ে। আচ্ছা, আপনারা ওই ভিডিওটা দেখেছিলেন তো? না দেখে থাকলে এখনই একবার দেখে নিন। মেঘালয়ের রাজধানী পাহাড় ঘেরা এই শিলং শহরটি উত্তর পূর্ব ভারতের ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন। এখানকার লোকাল সাইট সিইং করার আগে চলুন এই শহরের সাধারণ জীবনযাত্রা একটু দেখার চেষ্টা করি। আমরা এলাম শিলংয়ের সবজি বাজারে। অবাক হচ্ছেন না? ভাবছেন এরকম তো কোনো ব্লগার দেখায় না, তাই তো? চলুন না একটু দেখেই নিই, এরপর তো ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে দেখবই। বাজারটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর বেশিরভাগ দোকানই মহিলা দ্বারা পরিচালিত। আসলে মেঘালয় রাজ্যটি মাতৃতান্ত্রিক, এখানে মহিলারাই সর্বেসর্বা হন। আরে এটা কি, কি নামে চেনেন একে? তাছাড়া এত বড় দেখেছেন কি? কমেন্ট করে জানান। ये कहाँ से मिलता है आपको इतना बड़ा? हाँ, शिलोंग का ही है ना? लोकल लोकल। अरे कभी नहीं देखा इतना बड़ा। हम तो इतना सा देखते हैं, छोटा। बस्ती में होता है। बस्ती में। अच्छा अच्छा। শহুরে ব্যস্ততা, হকার, যানজট আর 5টা শহরের মতো সবই এখানে বিদ্যমান। রাস্তার ধারে সবজির পসরা আর রয়েছে মোমো। তবে সাবধান, মোমো খেতে হলে আগে জেনে নিয়ে খাবেন। যেমন এখানে যে মোমো দেখছেন, দেখতে একই রকম লাগলেও এগুলো কিন্তু পর্ক মোমো। এবারে এলাম ফলের দোকানে। ড্রাগন ফ্রুট পার পিস 200 টাকা বলে জানালো। দামটা কি বেশি না কম? কমেন্ট করে জানান। শিলংয়ে মাছও যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। এই যে আসছে স্কুল ফেরত ছাত্ররা, এখানে বেশ কয়েকটি ভালো স্কুলও আছে। এখন রয়েছি শিলংয়ে। শিলংয়ে একদম শহরের মাঝখানে চার্চের সামনেই দাঁড়িয়ে রয়েছি জায়গাটা। তার জায়গাটার নামটা আমি ঠিক উদ্ধার করতে পারলাম না, মানে প্রোনাউন্সিয়েশনটা আমার বোধহয় ঠিকঠাক আসছে না। তো একদম সামনেই এখানে রয়েছে একটি ক্যাফে। এই ক্যাফে যিনি মালকিন রয়েছেন, দেখি তাকে জিজ্ঞেস করে একটু পাওয়া যায় কিনা। এই जगह का नाम क्या है? एक बार बताइए तो। এখানে রয়েছে শিলং ফায়ার সার্ভিস স্টেশন, উল্টো দিকে রয়েছে ক্রিকেট গ্রাউন্ড এবং তার পাশেই রয়েছে বাস্কেটবল কোর্ট।
এই অদ্ভুত দর্শন বাসগুলো যে দেখছেন, এগুলো শিলং থেকে পাহাড়ি বস্তিগুলোতে যায়। আপাতত এসেছি শিলংয়ে আমাদের অস্থায়ী আস্থানা এই ইলা কটেজ। একবার চারপাশটা দেখিয়ে নিই। এটাই আমাদের এই হোমস্টে, আমাদের এই দুদিনের আস্তানা। ছোট্ট সুন্দর বাড়ি, অল্প ব্যবস্থা, মোটামুটি প্রয়োজনের জন্য যথেষ্ট। শিলংয়ে আজ দ্বিতীয় দিনে সকালে বেরিয়েছি কিছু লোকাল সাইট সিইং আজকে করব বলে। আশেপাশে কয়েকটি স্পট আছে যেগুলো খুব সুন্দর, সেগুলো ঘুরে দেখব আজকে আমরা। আর তার আগে অবশ্যই সকালে আমরা এসেছি যেটা ক্যাফেতে, ব্রেকফাস্টটা আগে সেরে নেবো বলে। আগে চট করে ব্রেকফাস্টটা সেরিয়ে নিই, তার সাথেই সঙ্গে সঙ্গে আমাদের গাড়িও এসে যাবে, উঠে পড়বো এবং রওনা দেবো। তার সাথে আপনাদেরও দেখাতে থাকবো। চলুন ব্রেকফাস্টটাই আগে সেরে নিই। ব্রেকফাস্টের জন্য আমরা এলাম রায়নাস কাফেতে। এখানকার ওনার শিলং সম্পর্কে বেশ কিছু সুন্দর তথ্য দিলেন। ओके, हेलो, दिस इज़ मेघालय और ये ऐसी प्लेस है जहाँ पे हम लोग हिंदी बात करते नहीं, हम लोग सिर्फ इंग्लिश और अपनी मदर टंग बात करते हैं। और हिंदी हम लोग को यहाँ पे बहुत लोग को कम आता है। एंड सेकेंडली, दिस इज़ अ प्लेस, दिस इज़ अ स्टेट जहाँ पे माँ के नाम से चलता है, माँ की सरनेम से चलते है, बाप की सरनेम से नहीं चलता है। और ऑल द बिजनेस, जितनी बिजनेस है, इट्स टेक ओवर बाय लेडी। सो यहाँ पे जितनी बिजनेस होती है सब लेडी ही करते हैं। और यहाँ पे द वेदर इज़ वेरी फाइन। और यहाँ पे लोग कहते हैं कि 3 चीज़ की विश्वास मत करो, वाइन, वोमेन एंड वेदर। वेदर यहाँ पे कब धूप आएगा कब बारिश आएगा किसी को पता नहीं है। और यहाँ पे वोमेन, यू कैन नॉट ट्रस्ट वोमेन, यू डोंट नो कौन सा वोमेन मैरिड है, कौन सा वोमेन अनमैरिड है, हु इज़ द मॉम ऑफ 3 किड्स, हु इज़ वेरी यंग गर्ल। एंड प्लस वाइन यहाँ के बहुत सुपर फबलेस होते हैं, तो वाइन के भी हम लोग यहाँ पे ट्रस्ट नहीं करते। एंड दिस इज़ शिलोंग, आप आइए एंड विज़िट कीजिए, बहुत ही प्यारा प्लेस है एंड वेरी क्यूट प्लेस है। एक हिली स्टेशन है एंड यू कैन नॉट कंपेयर शिलोंग विद एनी स्टेट, एनी हिली स्टेट। दार्जिलिंग है, गैंगटॉक है, पर शिलोंग इज़ वेरी डिफरेंट प्लेस। आप आइए और एंजॉय कीजिए एंड आप देखिए यहाँ की वोमेन क्या लगाते, क्या खाते। और हमारे यहाँ पे वेज बहुत कम चलता है, नॉन वेज बहुत चलता है। थैंक यू। যাই হোক, ব্রেকফাস্টের পর আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। প্রথমেই আমরা এলাম রডোডেনড্রন ট্রেকে। এরপর এলাম মেঘালয় গভর্নমেন্টের আপার শিলং টি ফার্মে। এখন আছি আপার শিলং টি গার্ডেন। এটা একটা প্রোটেক্টেড এরিয়া, তবে শিলং মেন সিটি থেকে খুব বেশি দূরে নয়। খুব ভালো লাগবে, পারলে একবার এসে দেখে যাবেন। অর্গানিক এরিয়া, পুরো টি গার্ডেন, অসাধারণ সুন্দর। এগুলো কি ফল বলুন তো? আগে দেখেছেন কি? এগুলো চা গাছের ফল। এরপর দেখতে যাব বিখ্যাত এলিফ্যান্ট ফলস। ফলসের কাছে যাওয়ার আগে দেখলাম এখানে বেশ কিছু দোকান আছে, স্থানীয় হাতে তৈরি জিনিস ও অন্যান্য সামগ্রীর। মেঘালয়ের ট্র্যাডিশনাল ড্রেসে নিজেকে একবার সাজিয়ে দেখবেন নাকি, সে ব্যবস্থাও আছে এখানে। আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি
28 মে 2016-তে এখানে এসেছিলেন এবং তিনি টুইট করে জানিয়েছিলেন মেঘালয়ে গেলে এই এলিফ্যান্ট ফলস যেন মাস্ট ভিজিট লিস্টে থাকে। এই সেই এলিফ্যান্ট ফলস। এটি 3টি ভাগে বিভক্ত। সেই অনুযায়ী এর একটি স্থানীয় নামও ছিল, কিন্তু ব্রিটিশরা যখন এখানে আসে এর নামকরণ করে এলিফ্যান্ট ফলস বলে, কারণ এখানে হাতির মতো দেখতে একটি বড় পাথর ছিল, যদিও সেই পাথরটি 1897 সালের ভূমিকম্পে নষ্ট হয়ে যায়। এখন যেটা দেখছেন সেটা হলো এলিফ্যান্ট ফলস, মেঘালয়ের বিখ্যাত এলিফ্যান্ট ফলস। চারপাশের পরিবেশটা যেন প্রাগ ঐতিহাসিক বলে মনে হলো। ভেজা খাড়াই পাথরের দেওয়াল, প্রচুর ফার্ন জায়গাটাকে যেন একটা অন্য রূপ দিয়েছে। এটি হচ্ছে এলিফ্যান্ট ফলসের সেকেন্ড পার্ট। Third part of the Elephant Falls. এরপর চললাম পরের গন্তব্যে। আকাশ তখন মেঘে ঢেকেছে। দূরে উপত্যকা জুড়ে তখন বৃষ্টি নেমেছে। শিলং শহরটাকে তখন অন্যরকম লাগছে। চলে এলাম লোয়ার শিলংয়ে লেডি হায়দ্রি পার্কে। খুবই সুন্দর পার্ক, আর ভিতরে একটি ছোট চিড়িয়াখানাও রয়েছে। এই পার্কে ঢোকার জন্য পার হেড 20 টাকার টিকিট লাগে। এছাড়াও স্টিল ক্যামেরার জন্য 50 টাকা ও ভিডিও ক্যামেরার জন্য 100 টাকা চার্জ লাগে। পাতাগুলো কি অদ্ভুত দেখেছেন? একদিক তো সবুজ আছেই, অপর দিকটা আবার মেরুন। চিড়িয়াখানায় একটি পেঁচা ছাড়া সেরকম কিছু দেখতে পেলাম না। হরিণ বাবাজিও আমাদের দর্শন দিলেন না, তবে অনেক রকম ফুলের সমাহার কিন্তু মন ভরিয়ে দেবে।
এই পার্কের মধ্যেই রয়েছে একটি ফরেস্ট মিউজিয়াম। সেখানে রয়েছে হাতির মাথার খুলি, গন্ডারের খুলি, এছাড়াও অন্যান্য প্রাণীর দেহাংশ, হাতির দাঁত, চিতার চামড়া ও একটি বিশাল ইন্ডিয়ান পাইথনের খোলস। এবার পৌঁছালাম ডন বস্কো স্কুল অ্যান্ড চার্চে। খুব সুন্দর পরিবেশে অনেকখানি জায়গা নিয়ে এই স্কুলটি গড়ে উঠেছে। শিলংয়ে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যেই খ্রিস্টানদের সংখ্যাই সবচেয়ে বেশি। আর এখানে অনেকগুলি চার্চ রয়েছে, তার মধ্যে এটি একটি ক্যাথলিক চার্চ। এরপর এলাম ওয়ার্ডস লেকে। লেকটি তৈরি হয়েছিল 1894 সালে এবং এর নামকরণ হয়েছিল তৎকালীন চিফ কমিশনার অফ আসাম স্যার উইলিয়াম এরস্কাইন ওয়ার্ডের নামে। প্রায় 2.2 হেক্টর জায়গা নিয়ে লেকটি বিস্তৃত। এখানে এসে আপনারা সপরিবারে বোটিংয়ের আনন্দ নিতে পারেন। এই লেকে প্রচুর মাছ রয়েছে। তাদের জন্য কিছু খাবার নিয়ে আসলে খুব ভালোভাবে তাদের দেখতে পাবেন। লেকের উপর ছোট্ট পুলে ট্র্যাডিশনাল পোশাকে স্থানীয় কিছু মহিলার সাথে ছবি তোলা চলছিল। আমিও একবার সুযোগ নিলাম, কারণ সবশেষে স্মৃতিটাই তো রয়ে যায়। আবার বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের জন্য। দেখে নিলাম গলফ কোর্স।
অসাধারণ একটা ভিউ পয়েন্ট। নর্মাল যে ট্যুরিস্ট স্পটগুলোর লিস্ট থাকে নর্মাল ট্যুর প্ল্যানে, এইটা তার মধ্যে নেই। তো এটা আমার ড্রাইভারই সাজেস্ট করলো, ও নিয়ে এসছে। তো অসাধারণ একটা জায়গা, এত উপর থেকে অনেকটা দূরে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এতটা হয়তো জুম করেও দেখানো যাচ্ছে না। নিউ শিলং যেখানটা তৈরি হচ্ছে, তো সেখানে সেক্রেটারিয়েট আর তার সাথে IHM এগুলো যেগুলো তৈরি হচ্ছে সমস্ত জায়গা অসাধারণ সুন্দর, অনেক দূর থেকে দেখুন। চারপাশটা একবার দেখিয়ে দিই। এবার চললাম শহরের দিকে। এখন যে জায়গাটায় এসে পৌঁছালাম তার নাম হচ্ছে পুলিশ বাজার। শিলংয়ের খুব পপুলার জায়গা এটি, অনেকটা আমাদের নিউ মার্কেট চত্বরের মতো। এখানে আপনার প্রয়োজনীয় ও মনের মতো সব জিনিসই পাবেন। পুলিশ বাজারেই প্রচুর হোটেল রয়েছে এবং এখান থেকেই শিলংয়ের যে কোনো জায়গায় যাওয়ার বা গুয়াহাটি ফেরার গাড়ি পেয়ে যাবেন। উত্তর পূর্বের আরেকটি বিশেষত্ব হল লঙ্কা, যার মধ্যে ভূত ঝলকিয়া খুবই বিখ্যাত এর অত্যধিক বেশি ঝালের জন্য। যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, পারলে কমেন্ট ও শেয়ার করবেন, আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।